ভাইরা আমার বাবাজিরা, অন্যান্য নবীদের কাছে নূরে মুজাসসাম জিবরিল আমিন কবার এসেছে? কারো কাছে 40 বার, 13 বার, 40 বার, 45 বার, 400 বার, বেশি বেশি 400 বার, এর বেশি জিবরিল আমিন কোন নবীর কাছে আসেননি। আর আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে 63 বছরে বাবা 23 বছরে কতবার এসেছিলেন? বাবা 23,000, বাবা 24,000 বার, কোন রিওয়ায়াতে 27,000 বার নূরে মুজাসসাম জিবরিল আমিন রাসূলুল্লাহর কাছে এসেছিলেন। আচ্ছা, নিম্নে আমি ধরলাম 24,000 বার, 24,000 বার। একবার যখন আসতেন ওহী নিয়ে কম করে 3 আয়াত কোরআনের নিয়ে আসতেন, কোরআনের আয়াত 3 আয়াত নাজিল হতো, নিম্নে 3 আয়াত। একবার 3 আয়াত যদি নাজিল হয় তাহলে কোরআন শরীফে 2222টি আয়াত রয়েছে। তাহলে একবার সাথে যদি 3 আয়াত নাজিল হয়, হিসাব করে দেখা যায় তাহলে 2222 বারই 6666 আয়াত নাজিল হয়ে গেল। একটু জোরে, 2222 বারই 6666 আয়াত নাজিল হয়ে গেল। তার মানে কোরআন নাজিল হয়ে গেল জিবরিল আমিন নবীর কাছে কবার কবার আসাতে 2222 বার আসা। তাহলে আমি আলী আসগারের প্রশ্নের উত্তর দেবে, তাহলে 24,000-এর মধ্যে 2222 বাদ দিন, কত থাকে? বলুন। 21,778। রাইট, একটু বোঝেন। তাহলে আমি আলী আসগারের প্রশ্ন হলো 24,000-এর মধ্যে 2222 বাদ দিলে রয়ে গেল 21,778। তাহলে 2222 বারে তো কোরআন 30 পারা কোরআন নাজিল হয়ে গেল। তাহলে 21,778 বার জিবরিল আমিন নবীজির কাছে এসেছিলেন, কি মুখ দেখতে এসেছিলেন? প্রশ্ন না, ওহী নিয়ে এসেছিলেন। ওহী, হ্যাঁ, ওহী নিয়ে এসেছিলেন। হাদিসে নববী নিয়ে এসেছিলেন, ওটা তো কোরআন হয়ে গেল, ওটা তো কোরআন নাজিল হয়ে গেল। আর 21,778 বার হাদিসে নববী নিয়ে এসেছিলেন নবীজির কাছে। তাহলে হাদিসে নববীও হলো ওহীয়ে ইলাহি, কোরআন শরীফটাও হলো ওহীয়ে ইলাহি। তবে মাতলু গায়র মাতলু, এটা দিয়ে নামাজ হয়, হাদিস দিয়ে নামাজ হয় না, আর সব হয়। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? ও কথা বলবেন না সবাই? আল্লাহ বলছেন, হাবিব আমার নবী ওহী ছাড়া কোনো কথা বলেননি। আল্লাহ নিজে বলছেন, নবী নিজের মন গড়া কোনো কথা বলেননি, ওহী ছাড়া কোনো কথা বলেননি। নবীজি বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন, এমন সময় বাবাজি, এমন সময় প্রশ্নকারী প্রশ্ন করল, এই মুহাম্মদ বলুন রূহটা কি জিনিস? আমার নবী কোনো কথা বলছেন না, কোনো কথা বলছেন না, চুপ করে বসে আছেন, ওহীর অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যে নূরে মুজাসসাম জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন। নূরে মুজাসসাম জিবরিল আমিন এসে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করেছে তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিন। কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আল্লাহর হুকুম অর্ডার ব্যতীত অন্য কিছু নয়। আবার নবীজির কাছে প্রশ্ন এলো, এ মুহাম্মদ
বলুন চাঁদ বাড়ে কেন, কমে কেন? আমার নবী কোনো কথা বলছেন না, উত্তর দিচ্ছেন না। আমার নবী খামোশ, কোনো কথা বলছেন না, ওহীর অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই ওহী নাযিল হয়ে গেল। নূরে মুজাসসাম জিবরিল আমিন নবীজির কাছে হাজির হয়ে বললেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা আপনাকে চাঁদ সম্পর্কে প্রশ্ন করেছে তাদের উত্তরে বলে দিন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, চাঁদটা হলো মানুষের জন্য সপ্তাহ মাস সপ্তাহ দিন গণনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শূন্য আসমানে ক্যালেন্ডার স্বরূপ ঝুলিয়ে রেখেছেন। আপনারা ঈদের নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন ক্যালেন্ডার দেখে, কথা বলেন দেখে রাখবেন। আমরা সব ক্যালেন্ডার দেখিনি, তখন কি দেখি? চল আকাশে দেখ, চাঁদ দেখ। তাহলে কোরআন বলছে চাঁদটাই হলো ক্যালেন্ডার। চাঁদ দেখে পৃথিবীর ক্যালেন্ডার তৈরি হয়েছে। তো নবীজি স্পষ্ট বলে দিলেন, চাঁদ দেখো রোজা রাখো, চাঁদ দেখো ঈদের নামাজ পড়ো। আর আজকাল কিছু আছে, কি বলবো আর বললে আবার বলবেন বলা যাবে না, কি দাদা বলো, হক কথা বলবো তাও আজকাল বলা যাবে না, সমস্যা হয়ে গেছে। বাবাজি পরিষ্কার কথা বলি, ফাটেন চটেন যাই করেন, স্পষ্ট কিছু আবার আছে জানেন। এরা আবার এদের দলিল কি জানেন? এদের দলিল হলো চাঁদ চাঁদ নয়, এদের দলিল হলো সৌদি আরবে চাঁদ দেখা দিলে ওরা ঈদের নামাজ একদিন আগে পড়লে আমরা পরের দিন পড়বো, এটাই দলিল। চাঁদ দেখা যাক চায় না যাক, এইরকম আছে না নেই? কথাও বলে আমরা এখানে নেই। এরা সৌদিকে ফলো করে। আমি অনুরোধ করবো ভাইদেরকে, সৌদি ভাইদেরকে, ওই সৌদি আরবকে ফলো করে হয়নি, আমার নবীকে ফলো করুন। ফলো করতে গেলে কোরআন হাদিসকে ফলো করুন, কোরআন হাদিসকে ফলো করুন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, যেটা নবী ছেড়ে গেছেন কোরআন ও হাদিসকে ফলো করুন। বাবা বাদাম খাচ্ছো, আমার ওয়াজ ভালো লাগছে না, তার থেকেও বাদাম ভালো লাগছে কি জানি বাবা। অনেক জায়গায় কালকে গেছিলাম যেখানে গোমো হাবড়া, কালকে গত জলসা ছিল, সেখানে দেখছি বাদাম সামনে বসে। আমার ওয়াজ কি ওয়াজ করছি আমি, করছি সারা জীবন বাদাম খাবে, আমার ওয়াজ শুনুন, আমার দিকে তাকাও না বাবা, আমার শোনো একটু খাও। অন্য মনস্ক হতে নেই। রাসূলুল্লাহর হাদিস কোরআনের আলোচনা হচ্ছে, আদবের সাথে শোনাটা এটাও হলো আদব। কথা বলছেন না, ওটাও হলো আদব। শুনেন না মা বোনেরা, অন্য মনস্ক হবেন না, একটু শুনেন। তারপর আমি চলে গেলে তারপর যা পারেন। চা বিক্রি করছে, চাও খাবে, ওয়াজও শুনছে। আমি চা বিক্রি করতে দেবো এখানে, যার ভালো লাগবে বাইরে গিয়ে খেয়ে আসবেন, অনুরোধ করছি। কিছু মনে করবেন না, শুনুন আমি এখানে করতে দেবো, অন্য মনস্ক হতে দেবো না, দেবো না, দেবো না। করুন না বাবা, আমার শুনেন না আমার কথা। একটু জিকির লা ইলাহা দরুদ শরীফ আল্লাহুম্মা আমি কিন্তু অন্য মনস্ক হলে কিন্তু ওয়াজের সেই থাকবেন। আমি মানা করে একবার মানা করলাম, বারবার যেন মানা করতে না হয় সেইভাবে করবেন। যার খুবই অসুবিধা হয় চাটা খেয়ে আসবেন, এসে বসেন, অসুবিধা নেই। ভাইরা আমার বাবাজিরা, তাহলে বাবাজি চাঁদ হলো ক্যালেন্ডার। চাঁদ দেখুন, রোজা রাখুন।
ভাইরা আমার বাবাজিরা ও মা বোনেরা আমার, আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন। প্রশ্নকারী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ, বলুন মদ এবং জুয়া, শরীয়তের মদ এবং জুয়া সম্পর্কে শরীয়তের বিধান জানতে চাই। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোনো উত্তর দিচ্ছেন না, কোনো কথার উত্তর দিচ্ছেন না, খামোশ আছেন। ওহীর অপেক্ষা করছেন, জিবরিলের অপেক্ষা করছেন। জিবরিল ওহী নিয়ে আসবেন আমি বলবো, কিন্তু আবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। নূরে মুজাসসাম জিবরিল আমিন এসে বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে জুয়া, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। যারা প্রশ্ন করেছে প্রশ্নের উত্তর দিয়ে দিন। কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। কোরআন ওহী নাযিল হয়ে গেল, উত্তর আল্লাহ শিখিয়ে দিলেন। নবী থেকে বললেন, মদ এবং জুয়াতে কিছুটা উপকার আছে, উপকারের চেয়ে অপকারিতা বেশি, হারাম। অপকারিতা বেশি থাকার জন্য শরীয়তে এটাকে হারাম করা হয়েছে। তাহলে এখন কি বুঝলেন? আমার নবী ওহী ছাড়া তো ঠোঁট হিলান না, তাই তো কথা বলেন না? নবী তো ওহী ছাড়া কোনো কথা বলেননি। তাহলে নবীজিকে যখন প্রশ্ন করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে প্রশ্ন করা হলো, কি প্রশ্ন করা হলো? তিনটি সম্পর্কে প্রশ্ন করা হলো। নবী যে বললেন, তোদের প্রশ্নের উত্তর আগামীকাল দিয়ে দেব। এই যে বললেন আগামীকাল দিয়ে দেব, এটাও নবীর কথা নয়, এটাও আমার আল্লাহর কথা। এটাও কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন, নবী যা বলেন আমার কথা। তাহলে নবী যে বললেন তোদের প্রশ্নের উত্তর আগামীকাল দেব, এটাও কার কথা? আল্লাহর কথা। তাহলে এটা যদি আল্লাহর কথা হয়, আমি আপনাদের কাছে, ছেলেরা, যুবকেরা, মা বোনেরা যারা আছেন, তাদের কাছে আমার প্রশ্ন রইল, সেই নবীর ভুল হয় কেমন করে? তোমরাই বলো, আমি আর বলবো না, বিচারটা ফয়সালাটা ছেড়ে দিলাম, তোমরা করো। যে নবীর কাছে শয়তান মানুষকে ভুলায়, আর সেই যে নবী শয়তান থেকে পায়, সেই নবীর ভুল হয় কেমন করে? যে নবীকে আল্লাহ পরিচালনা করে, সেই নবীর ভুল হয় কেমন করে? এটাই বলতে গেলে আলী আসগার হিংসা করছে। আমি সঠিকটা আপনাদেরকে বলবো না তো বলবো কাদেরকে? তাহলে শিখবেন কোথা থেকে? আমরা যদি না বলি শিখবেন কোথা থেকে? যে নবী চিনল না, আমি আওলাদ রাসূল বলে যাচ্ছি, যে নবী চিনল না, সে কিছুই চিনল না। কি বলছেন? আচ্ছা, যাক, আল্লাহ, আমি যদি বোঝাতে পারলে, বিশ্বাস করে অন্য কিছু না, আমাকে ভালো বলতে হবে না। শোনো, আমি একটা কথা বিশ্বাস করে নাম আওলাদে রাসূল বোঝাতে চাই, আমি নবী বোঝাতে চাই। অনেকেই গাল দেয়, গাল শুনতে চাই, অসুবিধা নেই। আমি শুনতে চাই, অসুবিধা নেই। কিয়ামতের দিন সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আমি জাস্ট রাসূলুল্লাহর সম্মান বোঝাতে এসেছি। শোনা, এসো, আমি আছি এখানে। কোন মৌলানা আছেন, মৌলবী আছেন, নিয়ে আসুন। আমি একটা প্রশ্ন আবার একটা করি। সে প্রশ্ন হলো, বলুন তো দেখি, সারা জীবন আপনাদেরকে মুরিদিরা ওয়াজ শুনিয়েছে কি? মৃত্যুর পর কবরে তিনটি প্রশ্ন করা হবে, তিনটি। মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই ওয়াজ তো সারা জীবন শুনেছেন কিনা? আমি আলী আসগার আজকে ওয়াজ শোনাচ্ছি। এই তিনটি প্রশ্ন আপনারা অনেকেই, মুলবিরা বলে না, বুখারী মুসলিম ছাড়া অন্য মানব না। কোরআন শরীফের পর বুখারী মুসলিমের মর্যাদা। ওই বুখারী মুসলিমের তিনটি প্রশ্ন কোথায় লেখা আছে আপনারা যদি জানেন, এক্ষুনি নিয়ে আসুন বুখারী মুসলিম আমার কাছে। না হলে আমি সময় দিয়ে যাচ্ছি, আবার আশেপাশে কোথাও এলে আমাকে হাদিসটা নিয়ে এসে বুখারী মুসলিম, অরিজিনাল বুখারী মুসলিম নিয়ে এসে আমাকে দেখাবে। তিনটি প্রশ্ন, বিশ্বাস করবেন? এবার আমি বলি, বুখারী মুসলিমে তিনটি প্রশ্ন যদি দেখাতে পারেন, আমি 5000 টাকা খুশি করে আপনাকে খেতে দেব। নেই,
তাহলে কি আছে আপনারা বলবেন হুজুর কি আছে? ইমাম বুখারী মুসলিম কি বলেছেন শুনুন ওনাদের আকীদা। ইমাম বুখারী মুসলিম বলেছেন মৃত্যুর পর কবরে যখন শোয়ানো হবে কবরে প্রশ্ন হবে একটা। ইমাম বুখারীও বলেছেন ইমাম মুসলিমও বলেছেন কবরের প্রশ্ন হবে একটা একটা একটা। আসমা বিনতে আবি বকর থেকে রিওয়ায়াত কবরের প্রশ্ন হবে একটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। একটা প্রশ্ন হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা একটা একটা। ওই একটা কি একটু বলে দিন। বলবো শুনলেন তো ভালো লাগছে না? যাক আপনারা শুনছেন খুব খুশি। আমি ছেলেদেরকে অন্তরস্থল থেকে আমার দোয়া রইল আল্লাহ তোমাদের ঈমানের হেফাজত করেন। আল্লাহ রাসূলের মুহাব্বত প্রেম ভালোবাসা আদর তোমাদের অন্তরে আল্লাহ যেন পয়দা করে দেন। আল্লাহ যেন সবচেয়ে সবচেয়ে নবীজির দিদার আল্লাহ সকলকে নসিব করে দেন। জোরে বলি আমিন। এই দোয়া করব তো দোয়া করব। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا وضي في قبره وتولى عنه اصحابه انه لا يسمع قرع نعاله متاه ملكان فيقعدانه فيقولان ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فاما المؤمن واشهد انه عبد الله ورسوله فيقال له انظر الى مقعدك من النار قد ابدلك الله به مقعدا من الجنه فيراهما جميعا واما المنافق والكافر فيقال له ما كنت تقول في هذا الرجل لا ادري كنت اقول ما يقول الناس رواه البخاري كتاب الجنائز ما جاء في عذاب القبر বুখারী শরীফ কিতাবুল উযুর বুখারী শরীফ কিতাবুল জুমার মধ্যে ইমাম বুখারী একটি জুমার মধ্যে একটি প্রশ্নের কথা উল্লেখ করেছে। কিতাবুল উযুর একটি প্রশ্নের কথা কিতাবুল উযুরে নিয়ে এসেছে। কিতাবুল জানাইজের মধ্যে একটি প্রশ্নের কথা উল্লেখ করেছে ইমাম বুখারী। ইমাম মুসলিম বলেছেন কবরের প্রশ্ন হবে একটা একটা একটা। ওই একটা কি শুনুন হাদিসটা শুনুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন মানুষের মৃত্যুর পর জানাজা করে যখন কবর দিয়ে মানুষ চলে আসে ওই পায়ের আওয়াজ যারা চলে আসে তাদের পায়ের আওয়াজ লা ইয়াসমাউ করাআন ইয়ালিহিম হাদিসের ইবারত লা ইয়াসমাউ ওই যারা চলে আসে তাদের পায়ের আওয়াজটা ওই মাইয়িত কবরবাসী শুনতে পায়। 40 কদম আসার পর আতাহু মালাকান ফায়ুকঈদানিহি ফায়াকুলান দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়। দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয়। হাজির হয়ে ওই মাইয়িতকে তুলে বসানো হয়। বসানোর পর কি বলা হয় শুনুন। বসানোর পর প্রশ্ন করা হয় মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मा कुंता तक़ूल माज़ी इस्तिमरारी सिगा इसके बारे में क्या कहा करता था। इस मर्द के बारे में फी हाज़ा रजुल इस रजुल के बारे में रजुल कौन सा मुहम्मदिन मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में तेरा क्या अकीदा था क्या कहा करता था की वास करतीस মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতিস বল। রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। এখানে আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করে মাসলা হাল করব। এখানে তো সরাসরি মুনকার নাকির সরাসরি তো বলতে পারতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল। ওটা তো বলা দরকার ছিল। ওটা না বলে কি বলা হবে ফি হাদার রাজুল ইসম ইশারা হাদার রাজুল রাজুল বলা হবে কেন? রাজুল মানে পুরুষ মানুষ। হাদার রাজুল মানুষটাকে লি মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মানুষ বলে আবার বলা হবে লি মুহাম্মদ কেন? তারপর নাম ধরে বলা হবে। রাজুলটা বলা হবে কেন? ডাইরেক্ট বলা হতো লি মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো ধ্যান ধারণা আকীদা কি ছিল বল? রাজুলটা বলা হবে কেন? প্রশ্ন উত্তর দেবেন একজন দিন এটা আমার প্রশ্ন। আমি খুব চিন্তায় আছি, দেখছি আমি কিতাব ঘাটছি, দেখছি ইনশাআল্লাহুল আজিজ। হ্যাঁ, আমার মনে মনে বহু প্রশ্ন জাগে, তো কি জিজ্ঞেস করবো কাকে? সেসব তো আলেম আর নেই, আস্তে আস্তে চলে যাচ্ছেন। এসব আলেমের দ্বারা কাজ নয়, খালি জাহিরি ভাবে পড়ে ব্যাখ্যা করে চলে গেল। একটা মৌলবি আছে, আরেকটা মৌলবি আছে, দুই রকম মৌলবি। একটা হলো জাহিরি আলেম, একটা হাকিকি আলেম। দুটোর মধ্যে পার্থক্য আছে। হাকিকি আলেম, হাকিকাতের আলেম, হাক্কানি আলেম। এখন আলেমের অভাব নেই, কিন্তু হাক্কানি আলেমের অভাব আছে। আর হাক্কানি কাকে বলা হয় জানেন? ওই আমি আপনি যারা আছেন না, হাক্কানি তারা হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাক। যার মধ্যে দুইটি জ্ঞান থাকবে, যে দুই জ্ঞানে জ্ঞানী। দুই জ্ঞান মানে একটা হলো কোরআন হাদিস ইলমে ফিকহের জ্ঞান, একটা হলো আধ্যাত্মিকের জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান, আধ্যাত্মিকের জ্ঞান। আল্লামা বসিরহাটি হুজুর এত ইলম শিখেছেন। আমার আব্বা জান বলতেন, আমার ওয়ালিদ কিবলা বলতেন আল্লামা হুজুরের ব্যাপারে, আল্লাহ তাকে বহু, তোমরা দেখেছো কোরআনের হাফেজ দেখেছো, হাদিসের হাফেজ দেখতে হয়। আল্লামা রুহুল আমিন বসিরহাটিকে দেখো, আল্লাহ তাকে হাফিজুল হাদিস বানিয়েছিলেন। জোরে হায় হায় কি নিয়ামত! তিনিও চিন্তা করছেন, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, আল্লামা, তিনিও চিন্তা করলেন আরেকটা জ্ঞান শিখতে হবে, একটা জ্ঞান আধ্যাত্মিক, আল্লাহ প্রদত্ত জ্ঞান শিখতে হবে। যে ইলম সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ ইলমু ইলমানি ফাইলুন ফিল কলবি যালিকা ইলমুন নাফিউন। জ্ঞান হলো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। যালিকা ইলমুন নাফিউন, ইলমে বাতিনটা তোমাদেরকে খুব বেশি ফায়দা পৌঁছায়, উপকার পৌঁছায়। ইলমে বাতিনটা শেখার জন্য আল্লামা বসিরহাটি হুজুর ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির কাছে পীর গ্রহণ করে, উস্তাদ গ্রহণ করে, শিক্ষক গ্রহণ করে, মুর্শিদ গ্রহণ করে, আধ্যাত্মিকের মুর্শিদ গ্রহণ করে আধ্যাত্মিক শিখেছিলেন। আর ওই শিক্ষার দৌড়, বাপরে কি বিশাল দৌড়! আল্লামা বসিরহাটি হুজুরকে নিয়ে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান বাংলাদেশে গেলেন, গিয়ে নোয়াখালী জেলায় গেছেন। নোয়াখালী জেলা সবচেয়ে বড় আলেম, নোয়াখালী জেলা। আল আজহার থেকে পাস, দেওবন্দ পাস, কাসেমি, আজহারি, মাক্কি, মাদানী, মদিনা ইউনিভার্সিটি থেকে পাস, বড় বড় আলেমের দিনরা তারা ফুরফুরার নাম শুনে তারা এসেছে সাক্ষাৎ করার জন্য। তাদের ধারণা ফুরফুরার পীর মানে মূর্খ, এরা কিছু জানে না, এদের ধারণা। এসেছে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামানের রাডারে ধরা পড়ছে, যে এসেছে পীর পরীক্ষা করতে। রাডার, উরিদের রাডার থাকে, মোবাইলে যেমন রাডার থাকে, সব ধরা পড়ে যায়। কথা বলে ধরা পড়ে না? ধরা পড়ে। আল্লাহ উলিদের রাডার আছে, ধরা পড়ে গেল। আসরের আযান হলো, ফুরফুরা পীর মুজাদ্দিদুজ জামান একটু খেলাবেন। কি বললেন জানেন? বাবা রুহুল আমিন, জি হুজুর, আসরের ইমামতি তুমি করবে। ব্যাস, আল্লামা বসিরহাটি হুজুর দাঁড়ালেন, দাঁড়িয়ে মাসলা বললেন। কি মাসলা? মাসলা বললেন, আমি মুসাফির, 2 রাকাত কাসা পড়ব, সালাম ফিরিয়ে দিলে 2 রাকাতে আপনারা সালাম, মুকিম যারা স্থানীয়, সালাম ফিরবেন না, আপনারা বাকি 2 রাকাত উঠে পড়ে নেবেন, সূরা ফাতিহা পড়বেন না, ওই পরিমাণ দাঁড়িয়ে রুকু সাজদা করে নামাজ পুরো করবেন। আবার এখানে একটা প্রশ্ন আছে, এটাও বলে দিই। এক শ্রেণীর আলেমরা বলছেন সূরা ফাতিহা পড়তেই হবে, ইমামের পেছনে আস্তে আস্তে পড়তেই হবে। তাদের দলিল, তারা একটা দলিল নিয়ে এসেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবীজি বলেছেন, যে হাদিস, ওই হাদিস নবীজি বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, একদম বাড়া। সুতরাং সূরা ফাতিহা ইমামের পেছনে হলেও পড়তে হবে, না হলে নামাজ হবে না। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু।
ইমামে আযম আবু হানিফা তিনি বললেন, নুমান বিন সাবিত আবু হানিফা বললেন, যখন নামাজে ইমাম যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেন ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা চুপ করে ইমামের কিরাত চুপ করে শোনাটা তোমাদের জন্য ওয়াজিব, পড়া যাবে না, শোনাটা ওয়াজিব। কারণ ইমামে আযম আবু হানিফা বলছেন ইমামের কিরাতটাই মুক্তাদির কিরাত হয়ে যায়, মুক্তাদিকে আর কিরাত করতে হয় না ইমামের পেছনে। এই ব্যাপারে ইমামে আযম আবু হানিফা হজ পাকে গেলেন, হজ পাকে গেলেন। ভাইরা আর বাবাজিরা, এমন সময় ওখানে গিয়ে বাহাস ইমাম আউজাই লোকেরা ইমামে আযমকে ধরে বলছেন আপনার সাথে মুনাজারা হবে, বাহাস। কোন বিষয় না, আপনি বলেছেন ইমামের কিরাত মুক্তাদির কিরাত হয়ে যায়, মুক্তাদিকে কিরাত করতে হয় না, এই বিষয়ে আপনার সাথে বাহাস হবে, মুনাজারা হবে। কোথায়? মাতাফে। ও হজ পাকে গিয়ে মাতাফে ধরেছেন ইমামে আযম আবু হানিফাকে ইমাম আউজাই লোকেরা। ইমামে আযম আবু হানিফা সহজ সরল নির্মনিয়া, কত বড় ইমাম জানেন? আল্লাহু আকবার কবীরা। তিনি তাবিঈ সাহাবীকে দেখেছেন, সাহাবীদের কাছে শিক্ষা অর্জন করেছেন। কোন সাহাবী জানেন? আল্লাহর নবীর বংশধর ইমাম জাফর আস-সাদিক ইমামে আযম আবু হানিফার উস্তাদ ছিলেন। হায় হায় হায়। আর এই ইমামে আযমকে এরা আবার আগুন তুলে চাতা করে বলে, এবার সহ্য হয় কিনা বলে, উল্টো পাল্টা বলতে মন চাই কিনা বলুন। এরা ইমাম আযমকে ছেড়ে না, নুমান বিন সাবিত আবু হানিফাকে চেনে না, এরা ডাক্তার জাকির নায়েককে চেনে। ভালো লেগে থাকে, ঠিক কি না যারা বলে? এই কথা বললে তো লেগে যাবে গায়ে, সবাই বলছে না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।